রক্ত সঞ্চালন অধ্যায়ের অষ্টম ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা রক্তের একটি কণিকা অনুচক্রিকা নিয়ে আলোচনা করব। অনুচক্রিকার অন্য নাম হচ্ছে প্লেটলেট, আবার আরেকটা নাম হচ্ছে থ্রম্বোসাইটস। এই প্লেটলেটস বা থ্রম্বোসাইট তৈরি হয় আমাদের দেহের যে লম্বা হাড় যেগুলো আছে সেই হাড়গুলোর প্রান্তের দিকে যে স্টেম কোষ থাকে সেই অংশ থেকে। এই স্টেম কোষ হচ্ছে বিশেষ ধরনের কোষ যেগুলো অন্যান্য যে কোনো কোষে পরিণত হতে পারে। যেমন এই যে লম্বা হাড়গুলোর প্রান্তে যে স্টেম কোষ থাকে সেগুলো দেখা যায় এরিথ্রোব্লাস্ট, মায়োলোব্লাস্ট, মনোব্লাস্ট, লিম্ফোব্লাস্ট বা মেগাক্যারিওব্লাস্ট ইত্যাদিতে পরিণত হতে পারে। আমরা দেখছি সবার সাথে এই যে সাফিক্স হিসেবে ব্লাস্ট যুক্ত আছে। ব্লাস্ট বলতে বোঝায় অপরিণত কোষ। এই অপরিণত কোষগুলা পরিণত হিসেবে এরিথ্রোসাইটে পরিণত হয়। যেমন এরিথ্রোব্লাস্ট পরিণত হয় এরিথ্রোসাইটে, মাইলোব্লাস্ট পরিণত হয় নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিলে, মনোব্লাস্ট পরিণত হয় মনোসাইটে, লিম্ফোব্লাস্ট লিম্ফোসাইটে এবং মেগাক্যারিওব্লাস্ট নামক স্টেম কোষ থেকে সৃষ্ট যে অপরিণত কোষ সেটা পরিণত হয় মেগাক্যারিওসাইট। এই মেগাক্যারিওসাইট কিন্তু রক্তে ভাসমান বা রক্তরসে ভাসমান হিসেবে থাকে না, রক্তকণিকা হিসেবে থাকে না, বরং এই মেগাক্যারিওসাইট যেটা আছে, যে কোষটা আছে সেটা ভেঙে যায়। ভেঙে গিয়ে অনেকগুলো টুকরো টুকরো হয়ে প্লেটলেট হয়ে যায় এবং এই প্লেটলেটটা রক্তে ভাসমান থেকে রক্তকণিকা হিসেবে সেটা চলাচল করে। তাহলে আমরা জানলাম যে স্টেম কোষ থেকে মেগাক্যারিওব্লাস্ট তৈরি হয় এবং মেগাক্যারিওব্লাস্ট থেকে মেগাক্যারিওসাইট তৈরি হয়। এই মেগাক্যারিওসাইটটা রক্তে চলাচল করে না, বরং মেগাক্যারিওসাইটটা ভেঙে গিয়ে সেল ফ্র্যাগমেন্টস হিসেবে প্লেটলেট হয়ে যায় এবং প্লেটলেটটা সমস্ত রক্তে চলাচল করে। আমরা অনুচক্রিকার কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। অনুচক্রিকা হচ্ছে নিউক্লিয়াসবিহীন। আমরা জেনেছিলাম যে লোহিত রক্তকণিকা যেটা আছে সেটাও নিউক্লিয়াসবিহীন, কিন্তু শ্বেত রক্তকণিকা যেগুলো আছে সেগুলোতে নিউক্লিয়াস ছিল। এবং এই অনুচক্রিকাগুলো হচ্ছে কোষ ভগ্নাংশ বা সেল ফ্র্যাগমেন্টস, অর্থাৎ এগুলো সেল নয় বা এদের ভিতরে কোনো নিউক্লিয়াস থাকে না, সামান্য পরিমাণ সাইটোপ্লাজম থাকতে পারে এবং একটা ঝিল্লিবদ্ধ থাকে। অনুচক্রিকা প্রতি ঘন মিলিমিটারে অর্থাৎ বা মাইক্রোলিটারে, মাইক্রোলিটার বলতে আমরা আগের ক্লাসে বলেছিলাম যে প্রতি 10 লক্ষ ফুটা যদি আমরা 1 লিটারকে করি তাহলে 1 ফুটা হচ্ছে 1 মাইক্রোলিটার। এই 1 মাইক্রোলিটারে অনুচক্রিকা থাকে 1.5 লক্ষ থেকে 4 লক্ষ। যদি এগুলো বেড়ে যায়, এই 4 লক্ষের অধিকে চলে যায়, তখন তাকে বলা হয় থ্রম্বোসাইটোসিস। থ্রম্বোসাইটোসিস। আর যদি এই 1.5 লক্ষের নিচে চলে আসে তখন তাকে বলা হয় থ্রম্বোসাইটোপেনিয়া। সাধারণত ভাইরাল ইনফেকশনে থ্রম্বোসাইটোপেনিয়া দেখা যায় এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনে থ্রম্বোসাইটোসিস দেখা যায়। বিস্ময়কর বিষয় হচ্ছে প্রতিদিন একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে 100 বিলিয়ন থেকে 200 বিলিয়ন প্লেটলেট তৈরি হয়। 100 বিলিয়ন সংখ্যাটা হচ্ছে 1 বিলিয়ন সমান যদি 100 কোটি হয় তাহলে 100 বিলিয়ন সমান হয় 10,000 কোটি। 200 বিলিয়ন সমান হয় 20,000 কোটি, অর্থাৎ 10,000 কোটি থেকে 20,000 কোটি প্লেটলেট প্রতিদিন তৈরি হয়। এরা রক্তে যাওয়ার পর 5 থেকে 9 দিন বাঁচে, তারপর সেগুলো যকৃত ও প্লীহায় ভেঙে যায়, ধ্বংসপ্রাপ্ত হয়। অনুচক্রিকা অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। আমাদের দেহের কোনো জায়গায় যদি কেটে যায় তাহলে সেখানে রক্তপাত বন্ধে অনুচক্রিকা প্রধান ভূমিকা পালন করে। অনুচক্রিকা এই বাতাসের সংস্পর্শে আসার সাথে সাথেই ক্লটিং ফ্যাক্টর রিলিজে অনুচক্রিকা সহায়তা করে। যখন কোনো জায়গায় ক্লটিং ফ্যাক্টর মাধ্যমে রক্ত জমাট বেঁধে যায় বা রক্তপাত বন্ধ হয়ে যায়, তখন সেখানে যে রক্ত জমাট হয় সেটা বিগলনে সাহায্য করে। কোনো জায়গায় নিউট্রোফিল এবং মনোসাইটকে আকর্ষণ করে সেখানে এই ফেগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণুভক্ষণের জন্য। এই অনুচক্রিকা সেরোটোনিন নিঃসৃত করে, যেটা রক্তনালীকে সংকোচনে ভূমিকা রাখে। তাছাড়া রক্তের নালীর যে এন্ডোথেলিয়াল লেয়ার আছে সেটাকে ভালো রাখার জন্য গ্রোথ ফ্যাক্টর সেটা রিলিজ করে। থ্রম্বোসাইটোসিস এবং থ্রম্বোসাইটোপেনিয়া সম্পর্কে আমরা আলোচনা করেছি। সাইটোসিস হচ্ছে এই অনুচক্রিকার সংখ্যাগুলো বেড়ে যাওয়া, 4 লক্ষ এর অধিকে চলে যাওয়া, সাধারণত ব্যাকটেরিয়াল ইনফেকশনে সেটা দেখা যায়। এবং থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে এই 1 লক্ষের নিচে চলে আসা, যেমন ডেঙ্গু ফিভারে আমরা দেখতে পাই যে এই অনুচক্রিকার সংখ্যাটা
সাধারণত ১.৫ লক্ষের নিচে বা ১ লক্ষের নিচে চলে আসে এবং তখন এই যে ডেঙ্গু হেমোরেজিক ফিভার হয়ে থাকে।